আপনি কি চান যে আপনি সেন্টার অফ অ্যাট্রাকশন হবেন? কিংবা আপনি কি এটা চান কি আপনি যখন কোথাও গেলেন মনে হচ্ছে যেন আপনার পার্সোনালিটি হীরের মতো চকচক করবে? কিংবা আপনি কি এটা চান কি যে শত ভিড়ের মধ্যেও লোক যেন আপনাকে আলাদাভাবে চিনতে পারে? তাহলে আপনি আজকে আমার এই ভিডিওটা অবশ্যই দেখুন, কারণ আমি মনে করি এই ভিডিওটা দেখার পর আপনার পার্সোনালিটি হয়ে উঠবে হীরের মতো চকচকে। হ্যালো, মাইসেলফ অমৃতা। আমি আবার এসে গেছি আমার অ্যাস্ট্রো উইথ অমৃতা চ্যানেলে। আগের মতোই আবার বলছি যে চ্যানেলটা যদিও আমার, কিন্তু কমেন্ট সেকশনটা খোলা রয়েছে আপনাদের জন্য। তো সেখানে আপনারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট করে পাঠাবেন, আমি চেষ্টা করব সেগুলো ঠিকঠাক রিপ্লাই দেওয়ার। তো আজকে যেই প্ল্যানেটটা নিয়ে আমি আলোচনা করব সে হচ্ছেন আমাদের শুক্র বা ভেনাস। তো এই শুক্র বা ভেনাস যিনি হচ্ছেন তিনি হচ্ছেন লাক্সারি, কমফর্ট, আপনার বিউটিফিকেশন, লুকস, আপনার কথা বলার ধরন, এবং সেগুলো পাওয়ার জন্য যে জিনিসটা সবার আগে দরকার সেটা হচ্ছে আমাদের লক্ষ্মী, মানে ধন দৌলত, তার কারক দেবতা। তো শুক্র হচ্ছে জ্যোতিষশাস্ত্রের একটি খুবই বেনিফিক এবং নৈসর্গিক গ্রহ। এর কোনো ম্যালিফিক ইফেক্ট সেইভাবে দেখা যায় না আনটিল অ্যান্ড আনলেস যদি কোনো খারাপ গ্রহ দিয়ে এর অ্যাফ্লিকশন হয়। আদারওয়াইজ শুক্র একলা কিন্তু খুব ভালো কাজ করে। তা এই শুক্রকে আপনাকে যদি বলবান করতে হয়, মজবুত করতে হয়, তাহলে আপনি কি কি উপায় করতে পারেন যাতে আপনার পার্সোনালিটি হয়ে উঠবে একদম হীরের মতো চকচকে পলিশড। তো সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুক্র কি সেটা বুঝতে হবে। শুক্র হচ্ছে আপনার স্পাউস, শুক্র হচ্ছে একটা ফেমিনিন এনার্জি। তো আপনি যদি আপনার বাড়ির যা ফিমেলস আছেন তাদেরকে রেসপেক্ট করেন, তাদেরকে যথাযথ মর্যাদা দেন, এবং নট অনলি ইন ইয়োর হাউস, মানে আপনার ফ্যামিলির কোনো ফিমেলস নয়, আপনার অফিস, আপনার কলিগ যত ফিমেল আছে তাদের সম্পর্কে যদি আপনি গসিপিং না করেন, তাদের যদি ভালো রাখেন, তাদের যদি সম্মান দেন, এবং বাইরেও তাদের যদি তাদের সম্পর্কে কোনো কুৎসা না করেন, আপনার শুক্র অবশ্যই এবং অবশ্যই স্ট্রং হবে। এই সবগুলো না করে যদি আপনি হাতে 10টা হিরেও পড়েন তাহলে কিন্তু শুক্র স্ট্রং হবে না। শুক্র আরেক দিকে কিন্তু আপনার আরেকটা জিনিসকে বোঝায়, উনি হচ্ছেন দৈত্যর গুরু, সেলেস্টিয়াল মিনিস্টার। শুক্রাচার্য হচ্ছে শুক্রের গুরুদেব বলা হয় শুক্রদেবকে। তো আপনার যে সমস্ত মিনিস্টার, সেলেস্টিয়ালস, যে সমস্ত আপনাদের প্ল্যানেটসগুলো আছে তাদের গুরুগ্রহকে বলা হয় শুক্র। তো আপনার সেক্ষেত্রে কি করতে হবে, যত ধরনের মিনিস্টার বলুন, কনসালটেন্ট বলুন, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এইভাবেও আপনি শুক্র স্ট্রং করতে পারেন। আরেকটা ভাবে আপনি শুক্রকে যদি স্ট্রং করতে যান, তার সব থেকে বড় জ্যোতিষে বলা হয় যে তার দান, শুক্রের কিছু দান হয়, যেমন ধরুন আপনি মিছরির দান করতে পারেন, চিনির দান করতে পারেন, কোনো একটা সময়ে সোমবারে যদি আপনি দুধের দান করেন, দইয়ের দান করেন, কোনো একটা বছরে একবার যে কোনো একটা জিনিসের দান করলেই হবে, আপনার শুক্র হয়ে যাবে খুবই মজবুত। নাম্বার 2 হচ্ছে আপনি যদি আপনার শুক্রকে নিজের পার্সোনালিটি ওয়াইজ এনহ্যান্স করতে চান, তাহলে সবার আগে আপনার ঘরের যে এক্সিস্টিং জিনিস আছে, যেমন ধরুন আপনি 2 হুইলার ইউজ করেন বা 4 হুইলার ইউজ করেন, তার যদি একটু সার্ভিসিং করালেন, তার একটু বিউটিফিকেশন করালেন, ঘরের ঝুল নোংরা এগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন, আপনার বাড়ির বা ফ্ল্যাটের কালারে যদি শুক্রের প্রভাব আনতে চান সেখানে আপনি হোয়াইট পেন্টিং করালেন, কোনো এস্থেটিক ভ্যালু, ধরুন কোনো পেন্টিংস, যে কোনো আর্টিস্টের কাছ থেকে কোনো পেন্টিং কিনলেন, অনেক দেখবেন অনেকে স্ট্রিট আর্টিস্ট থাকে, স্ট্রিট ভেন্ডার, যারা কিন্তু আর্টিস্ট হয় কিন্তু তাদের সেই অর্থে সম্বল নেই, তাদের পেন্টিংস যদি আপনি কিনে ঘরে রাখেন আপনার শুক্র স্ট্রং হবে। কারণ শুক্র কিন্তু আর্ট, মিউজিক, ডিফারেন্ট ধরনের কলা এগুলোকেও রিপ্রেজেন্ট করে। তারপর ধরুন কোনো মিউজিশিয়ানস, যার ধরুন কোনো আপনি স্ট্রিটে অনেকে দেখবেন অনেক মিউজিশিয়ান গান বাজায়, তাদেরকে কিছু দান করলেন, কোনো মিউজিশিয়ান বা কোনো ডান্সার, আর্টিস্টিক যাদের ভ্যালু রয়েছে সেই সমস্ত জিনিসের সাথে যদি নিচেকে অ্যাটাচ করেন তাহলে আপনার শুক্র খুব স্ট্রং হবে।
তৃতীয়ত আরেকটা জিনিস স্ট্রং হবে যদি আপনি নিজের পার্সোনালিটিকে একটু গ্রুম করেন, মানে ঠিকঠাক সময় নিজের পরিচর্যা করা, যেমন বলে আজকাল বিউটি পার্লারে একটু টাইম কাটানো, যদি সেটা সম্ভবও না হয় নিজের জামা কাপড়গুলো যদি একটু আয়রন করে পরলেন, অফিসে যাওয়ার আগে আপনার ক্লিনিংসটা যেন ভালো থাকে, আপনাকে দেখলে যেন মনে হয় ওয়েল গ্রুম, চুলের কাট থেকে শুরু করে সমস্ত কিছুতেই কিন্তু শুক্রের প্রভাব অনেক বেশি থাকে। এইগুলো যদি আপনি করেন এবং সবার আগে যদি নিজের বাড়ির ফিমেলকে মর্যাদা দেন, শুধু নিজের বাড়ি নয়, সোসাইটিতে যারা আছে আর কি, তাদেরকে যদি আপনি একটু ভালো সম্মান দেন, আপনার শুক্র কিন্তু অবশ্যই মজবুত হবে। শুক্র মজবুত হলে এবার আপনার তো শুক্র মজবুত হলে এর ফায়দা কি আছে সেটা সবাই জানতে চাইবে। শুক্র মজবুত হলে সবার ঘরে সবার আগে সবসময় আপনার ঘরে লক্ষ্মীর বাস থাকবে, কারণ শুক্র অ্যাকচুয়ালি লক্ষ্মীরই একটা রূপ বলতে পারেন, কেন তাতে আপনার হাতে ধন দৌলত থাকবে। এবং শুক্রের মহাদশা চললে আপনি দেখবেন, শুক্রের মহাদশায় যদি কেউ হিরে পড়ে তাহলে তার পক্ষে কিন্তু খুব বেনিফিটেড হয়েছে। তারপর আপনার সৌন্দর্য বাড়বে, আপনার ধন দৌলত ব্যাংক সম্পত্তি, শুক্র হচ্ছে ধনের কারক, তো শুক্র আপনাকে এই সমস্ত জিনিস দিতে পারে। এবার শুক্র যদি অ্যাফ্লিক্টেড হয়, শুক্র অ্যাফ্লিক্টেড হলে সবার আগে আপনাকে কি করবে, আপনার গ্ল্যামার কমিয়ে দেবে, আপনার পার্সোনালিটি গ্লুমিং একটা পার্সোনালিটি হয়ে যাবে, সেটা হতে দেবেন না। শুক্র কিন্তু আপনার স্পাউসকে বোঝায়, ম্যারিড লাইফকে বোঝায়, এবং শুক্র হচ্ছে জীবনের সার, মানে আপনার সিমেন্টকেও সেজন্য কিন্তু শুক্রই রিপ্রেজেন্ট করে। তো সেই ক্ষেত্রে কি হয়, রিলেশনশিপের ক্ষেত্রে বন্ডিং ভালো হয় যদি শুক্র আপনার প্রবল এবং ভালো থাকে। আপনি আপনার ওয়াইফের সাথে বা আপনি যদি নিজে মেয়েও হন, আপনার যে স্পাউস বা স্বামীর সাথে সম্পর্ক ভালো রাখবেন, তাতে আপনার শুক্র খুব মজবুত হবে। এবং আপনি দেখতে পাবেন যে আপনাদের পার্সোনালিটি আপনাদের দেখে লোকে বুঝতে পারছে কি এর মধ্যে একটা কোনো এক্সট্রা এক্স ফ্যাক্টর আছে। শুক্র হচ্ছে সেই এক্স ফ্যাক্টর যেটা কিনা আপনাকে সমাজে পরিচিতি দিতে পারে। তো এইবার সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, আমি কিছু রেমিডিস বলে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে আপনি যে জিনিসগুলো আগে বললাম, সাদা বস্তুর দান করুন। নাম্বার 2 হচ্ছে আপনি বৈভব লক্ষ্মীর কোনো একটা ছবি ঘরে রাখতে পারেন এবং তাকে রোজ সকালবেলা উঠে তারপরে প্রণাম করতে পারেন। তৃতীয়ত আপনি যদি আপনার স্টোনের প্রতি খুব অ্যাট্রাকশন থাকে, হিরে পরতে পারেন, যদি হিরের আপনি সাবস্টিটিউট হিসেবে মোজোনাইট বা ওপাল ব্যবহার করতে পারেন। আর নাম্বার 4 হচ্ছে অবশ্যই নিজেকে এবং ওয়েল গ্রুমড এবং সুন্দর দেখানোর চেষ্টা করুন। তো এইভাবেই আপনার শুক্র হবে মজবুত এবং তখন আপনাকে সবাই ভিড়ের মধ্যে আলাদাভাবে নিশ্চয়ই চিনতে পারবে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।